শাহী টুকরো রেসিপিটি না বানিয়ে খেলে বুঝতেই পারবে যে কতটা মজার হয় এই রেসিপিটি। মিষ্টির দোকানে যে কোনো মিষ্টিকে কিন্তু হার মানাবে, এতটুকু বলতে পারি। বাড়িতে হঠাৎ মেহমান এলো, এটা দিয়েই তোমরা বানিয়ে দাও, তারা ধরতেও পারবে না এটা বাড়িতে বানানো কি দোকানের তৈরি, এতটাই মজার হয়। তো মূল প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো স্কিপ না করে। আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার মতো লিকুইড দুধ। লিকুইড দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। জাল করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো পাউডার দুধ। পাউডার দুধটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু জাল করে নেব। নেড়ে ছেড়ে ওর সঙ্গে কিন্তু ভালো করে মিলিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু একটু নাড়তে হবে, না তো তলায় লেগে যেতে পারে। আর এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম। এলাচটা দিয়ে কিন্তু ওর ফ্লেভারটা শুধু আনার জন্য এলাচটা দিলাম, এলাচটা কিন্তু আমি পরে তুলে ফেলে দেবো। দেখো অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে। এবার এতে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক, ওটা দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ মতো। তোমরা চাইলে এর পরিবর্তে চিনিটাও দিয়ে দিতে পারো, চিনিটা দিলেও হবে, কিন্তু এর যে ফ্লেভারটা আসে অনেকটাই টেস্ট হয়। তোমাদের কাছে না থাকলে তোমরা চিনিটাই ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিলাম নাড়াচাড়া করে, এখানে দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে দিলাম, প্রায় 12-14টা মতো জাফরান আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু এটা গরমের মধ্যে থাকলে এটা গলে যাবে, আর কালারটাও বেশ সুন্দর চলে আসবে, এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। দিয়ে অনবরত কিন্তু আমি নাড়তে থাকছি, তলায় লেগে যেতে পারে। আর উপরে যেন সরটা না বসে ওই জন্য কিন্তু নাড়তে হবে, সর বসে গেলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। এবার এর থেকে কিন্তু আমি 2 চামচ দুধ আগেই তুলে রেখেছিলাম, তুলে ওর মধ্যে কিন্তু আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা গুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আস্তে আস্তে একদম গাঢ়ত্ব ভাব হয়ে আসবে। নাড়তে নাড়তে কিন্তু গাঢ়ত্ব ভাব হয়ে আসলে আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেব। এটা বেশিক্ষণ আর জাল করতে হবে না। দেখো পুরো গাঢ় ভাব হয়ে আসছে। এবার আমি কিন্তু এই পর্যায়ে ফ্লেমটা বন্ধ করে এবার এটা এক সাইডে আমি রেখে দেব। দিয়ে এখানে যে আমি স্লাইস রুটিগুলো আমি নিয়েছি, স্লাইস রুটিগুলো কিন্তু আমি কীভাবে কেটেছি পুরোটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। একদম মাঝ বরাবর কিন্তু আমি স্লাইস রুটিগুলো আমি কেটে নিয়েছি, কোনা বরাবর। পুরো যে কটা রুটি থাকে সব কটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। নিয়ে কেটে এখানে দেখো এবার এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার রুটিগুলো একে একে কিন্তু আমি ভেজে নেব। আর রুটিগুলো একটু শক্ত করে ভাজতে হবে, খুব নরম থাকলে কিন্তু এটা চিনি শিরার মধ্যে পড়বে, চিনি শিরার মধ্যে পড়লে কিন্তু ওটা একদমই নরম হয়ে যাবে। ওই জন্য একটু শক্ত করে আমি ভেজে নিচ্ছি। আর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা, বেশি কিন্তু পোড়ানো যাবে না। এবার চিনি শিরাটা করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল, দিয়ে ওখানে 1 বাটি মতো আমি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে চিনি শিরাটা আমি করব। দেখো চিনি শিরাটা কিন্তু একদম পাতলাও না একদম মোটাও না, একটু মিডিয়াম করে আমি করে নিয়েছি। নিয়ে চিনি শিরার মধ্যে কিন্তু আমি রুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, এপিট ওপিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু ওটা নরম হয়ে যাবে। আমি যেভাবে করছি ঠিক সেম ওইভাবেই কিন্তু তোমরা করবে। খেতে কিন্তু অনেক মজার হয়। তোমরা এই প্রসেসটা ফলো করে যদি একবার বানিয়ে কাউকে খাওয়াতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। আর কাউকে খাওয়ালে সে তো তারিফ করতে থাকবে, জাস্ট তোমার রেসিপিটি জানতে চাইবে যে কোথা থেকে কিভাবে বানিয়েছো। রুটিগুলো কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। ভেজে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। সাজিয়ে যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম ওটা কিন্তু এবার আমি দেখো চামচের সাহায্যে একদম লম্বালম্বিভাবে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু সবগুলোই চলে যায়। এইভাবে দিলে মানে খেতেও খুব ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি করে রেখেছিলাম, এখানে আলমন্ড দিয়েছি আর পেস্তা দিয়েছি। খুব ভালো করে কিন্তু ওগুলো কুচি করে রেখেছিলাম, কুচি করে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আর এখানে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার ডবল টেস্ট হয়, এতটুকু বলতে পারি। তোমরা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে যদি হঠাৎ মেহমান আসে, মেহমানদের জন্য এই রেসিপিটিতে একবার ট্রাই করে দেখতে পারো। তাদের খাওয়ালে তারা কিন্তু তারিফ করতে থাকবে, আর রেসিপিটি তোমার থেকে বারবার কিন্তু জানতে চাইবে, এতটাই মজার হয়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপি নিতে দেখা হবে।